যদি তুমি চাও মানুষ তোমাকে ছাড়া বাঁচতে না পারুক, আপনার সাথে বসতে থাকাটা তার সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে দাঁড়ায় এবং বাড়ি যাওয়ার পরও মনকে বুঝে রাখুন। তো এই ভিডিওটা তোমার জন্যে। আমি তোমাকে এমন 10টি শক্তিশালী কৌশল বলতে যাচ্ছি যে আমার জীবনে কেউ শুনতে এবং গ্রহণ করে তোমাকে হালকাভাবে নিতে চাইবে না। মানুষ শুধু তোমাকে শক্ত করতে শুরু করবে না, কিন্তু তুমি তাদের জন্য উদ্ভাসে পরিণত হবে যে তারা চলে যাবে না। আজ আমি তোমাকে শিল্প শেখাবো যা শুধু তোমার হৃদয়ে মানুষের জায়গা তৈরি করবে না, কিন্তু তোমাকে এমন ব্যক্তিত্ব দিবে যে মানুষ তোমার সামনে তাদের আসল চেহারা ঢোকাবে এবং তোমার প্রশংসায় নিজেদের প্রমাণ করার জন্য সবকিছু করবে। চাণক্য বলেছিলেন যে মানুষের প্রভাব তার ব্যক্তিত্ব এবং আচরণ কেবল তার উপস্থিতিতেই নয়। এই চিন্তাটা বুঝে ফেলুন। মানুষের হৃদয় ও মনকে জায়গা করার প্রয়োজন যে আপনি শুধু মানুষই নন, বরং যারা অন্যের চিন্তা পড়তে পারে। তাদের মন তাদের কাজ এবং কর্মের মাধ্যমে জয়ী হতে পারে। এটাই মুগ্ধতার নীতি। মন জেতার জন্যে মনকে সংযুক্ত করুন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন গোপন কথা বলবো যারা আপনাকে এমন একজন ব্যক্তি বানাবে যারা নিজেকে থামাতে পারবে না, এমনকি যখন মানুষ দূরত্ব পেতে চায়। এখানে আসল জাদু আছে। আপনি মানুষের হৃদয়ে এত গভীর করে তুলবেন যে তারা যতদূর বাড়িতেই যাবে না কেন বা বাইরেও তাদের কথা ভাববেন না। তারা সবসময় তোমার কথা চিন্তা করবে, তুমি কথা বলবে এবং তোমার সাথে সংযুক্ত বোধ করবে। তাই যদি আপনি সত্যিই এমন একজন ব্যক্তি হতে চান যার জিনিস স্মরণীয় এবং যার উপস্থিতি এক ধরনের আকর্ষণ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অসম্পূর্ণ তথ্য আপনাকে অসম্পূর্ণ মানুষ হতে পারে। আজ আমি আপনাকে সবভাবে বলতে চাচ্ছি যা আপনাকে মানুষকে আসক্তি তৈরি করতে সাহায্য করবে। যদি আপনি সাবধানে বুঝতে পারেন, নিশ্চিত কেউ আপনাকে হালকাভাবে নিতে পারবে না। আপনি এমন অভ্যাসে পরিণত হবেন যা আসক্তি হয়ে পড়বে। চলো শুরু করা যাক। প্রযুক্তি নম্বর 1, আরও অনুপযুক্ত থাকুন, লিমিটেড থাকুন, তারপর আপনি গুরুত্বপূর্ণ হবে। মানুষ সবসময় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সহজে পাওয়া যায় না। যে জিনিসগুলি মূল্যযুক্ত, যা সীমিত, যা প্রত্যেকের কাছে অ্যাক্সেসযোগ্য নয়, তা সর্বোচ্চ চাহিদাতে রয়েছে। এটা মানব মনের সবচেয়ে বড় পদক্ষেপ এবং আচার্য চাণক্য তার নীতি বারবার পুনরাবৃত্তি করেছে। চাণক্য বলছে সংখ্যালঘু সুদাভোভিদা, অর্থাৎ যে জিনিসটি সীমিত তা সবচেয়ে বেশি টেনে নিয়ে যাওয়া হয়, কারণ সবাই এটি পেতে চায়। আপনি যদি মানুষের জীবনে সীমিতভাবে উপস্থিত থাকেন, তাহলে মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারবে। যদি বারবার দেখা না হয়, মানুষ তোমার সাথে অভ্যস্ত হতে হবে, কিন্তু আসক্তি মতো নয়। অভ্যাস হচ্ছে যা না বললেই হয়ে যায়, কিন্তু আসক্তি এমন কিছু যা আপনার মানুষ অসম্পূর্ণ বোধ করে, এবং এটা তখনই হবে যখন আপনি বারবার সঠিক সময়ে উঠছেন না। মাঝে যাও, দূরে থাকো, বিভ্রান্তির মধ্যে সামনের দিকে রাখুন। এটা মানুষের মন, এবং মন এমন জিনিস রাখে যা সে সবসময় বুঝতে পারে না, যে তাকে চিন্তা করতে বাধ্য করে। আপনি যদি মানুষের চিন্তাধারার অংশ হয়ে থাকেন, তাহলে আপনি যে খেলাটি জিতেছেন তা বুঝতে পারবেন। চাণক্য নীতিতে এটাও বলা হয় যে আপনি যদি নিজেকে সস্তা করে তুলেন, মানুষ আপনাকে বুঝতে পারবে। কিন্তু যদি আপনার নিজের সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে মানুষও বিশ্বের সমস্ত জ্ঞান হারানোর ভয় পাবে। তাই এই গেমে জেতার জন্য আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনি যদি নিজেকে সস্তা করে তুলেন, তবে মানুষ আপনাকে সস্তা বুঝবে, কিন্তু যদি আপনি আপনার উপস্থিতি বিরল করে থাকেন, তবে লোকেরা আপনাকে হারানোর ভয় পাবে। দেখো, যা অর্জিত করা হয়েছে তা সবসময়ের গুরুত্ব কমিয়ে দেয়। যে সব জায়গায় বাস করে, সব সময় অনলাইনে থাকো, সব কিছুর মধ্যে একটা টাং বেস্ট আছে, মানুষ তাকে অবহেলা করে। কিন্তু মানুষ যারা কখনো উপস্থিত হয় না, যারা প্রতিবার নতুন চিন্তা নিয়ে আলোয় আসে, ধীরে ধীরে সবার দৃষ্টির কেন্দ্র হয়ে যায়। যে কোনো গ্রুপের দিকে তাকান, যে কোনটা সবচেয়ে আলাদা, অন্তত কথা বলে, কিন্তু তিনি সঠিক সময়ে কথা বলেন। এটা মানুষের মনোযোগ, একই আকর্ষণ তৈরি হয়েছে। তুমি হয়ে গেছো মটরশুঁটি জিনিস, মটরশুঁটি প্রতিক্রিয়া, মটরশুঁটি প্রতিবারই ঝাঁকুনি দেবেন না। রহস্য হয়ে ওঠো, ভবিষ্যৎবাণীপূর্ণ হয়েও না, কারণ যা ভবিষ্যৎবাণী যোগ্য তা বিরক্তিকর মনে হচ্ছে। আর এই খেলায় বিরক্তিকর মানুষদের চেয়ে বড় পাপার কিছু নেই। আগ্রহ নিন, কিন্তু বিরক্তিকর হবেন না। মানুষের প্রতি আগ্রহ রাখুন, কিন্তু আপনার মূল্য শেষ হয়ে যাবে না। মানুষ শুধু তিক্ত হবে যখন তারা মনে করে যে আপনি পেতে সহজ নয়। এটা মানব মনোবিজ্ঞান এবং চাণক্য নীতি পড়া। বন্ধুরা, যদি ভিডিওটি পাঠ পছন্দ করে, এখন এটি মত এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজ থেকে মন্তব্য লিখুন, আমি সবসময় উপলব্ধ থাকব না। এই মন্তব্য আপনাকে প্রতিশ্রুতি দেবে। আসুন বিষয় ফিরে আসি। প্রযুক্তি নম্বর 2, চোখের টাইল টাইলট করবেন না। যখনই আপনি সামনের ব্যক্তির সাথে কথা বলবেন, চোখের সাথে সংযুক্ত রাখুন। এটা শুধু আস্থা প্রদর্শন করে না, এটি একটি বার্তা পাঠায় যে আপনি স্ট্যাগারদের মধ্যে একজন নন। তুমি সেই ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়। চাণক্য বলছে, মানব বিনা মিত্র ভবতি নয়, অর্থাৎ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক গভীর নয়। আর বিশ্বাস শুরু হয় যখন তোমার চোখের দিকে তাকিয়ে থাকে, তখন মনে হয় যে তুমি নিজেকে এবং তোমার জিনিসের ওপর বিশ্বাস রাখো। তোমার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যে মানুষ মনে করে আমিও এরকম ছিলাম। যখন মানুষ তোমার ভেতরে জিনিস দেখতে পায়, তখন তারা তোমার প্রতি আকৃষ্ট হবে। তারা মনে করবে তোমার মতো হবার কিছু শক্তি আছে, বিশেষ কিছু। এটাই যেখান থেকে মানুষের আসক্তি শুরু হয়।
যখন তারা তোমাকে দেখতে শুরু করে তখন তারা নিজেদের ছোট মনে করে, আর তারপর তোমার মতো হওয়ার চেষ্টা করো। তাই নিজেকে এতটাই ইউনিক করে তোলা দরকার যে মানুষ আপনাকে কপি করতে শুরু করে। আর ইউনিক একই হয়ে যায়, যা শুধু ভিঙের মটরশুঁটি না। মানুষ বারবার একই ধরনের কথা বলে, মানুষ এটা বুঝতে পারে এবং তারপর এটি আগ্রহী বন্ধ। কিন্তু যদি আপনি অনেক কথা বলেন এবং হঠাৎ বজ্রপাত হয়, মানুষ চিন্তা শুরু করবে কি ঘটেছে। গতকাল পর্যন্ত খুব বন্ধুত্বপূর্ণ ছিল, আজ কেন নীরব? এই বিভ্রান্তি, অনিশ্চিততা মানুষকে টেনে নিয়ে যায়। চ্যানাক্যা গোপন চেতনা ট্রিস্টান বলে, যা আপনার উদ্দেশ্য প্রকাশ করবেন না, আপনার পদক্ষেপ এবং আপনার চিন্তা পুরোপুরি না। যখন মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না, তখন তারা তোমার কথা চিন্তা করতে থাকবে। সেই একই প্রসারিত তাদের ধীরে ধীরে আপনার দিকে টেনে নিয়ে যায়। আর যখন মানুষ তোমার মতো গড়ে উঠল, তখন তুমি তাদের চিন্তায় পড়ে গিয়েছ। প্রযুক্তি নম্বর ৩, বারবার অভ্যাসে পরিণত হবার এত কাছাকাছি এসে হঠাৎ চলে যায়, যাতে মানুষ তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। কখনো আপনি মানুষের জীবনে পেতে হবে, যেমন আপনি সব কিছুর অংশ। প্রতিটি কথোপকথনে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পালায় আপনার চিন্তা, আপনার উপস্থিতি। কিছুদিন ব্যয় করে সামনের মানুষ চিন্তা করতে শুরু করে, এই মানুষটা আমার জীবনের একটা প্রয়োজনীয় অংশ, কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন করুন, যাতে সামনের মানুষ চিন্তা করে, কি হয়েছে, কোথায় গেল, আমার কাছ থেকে কি কোনো ভুল হয়নি? আর এটাই মানসিক লুপ একজন ব্যক্তিকে আপনার দিকে টেনে নিয়ে যায়। যখন আপনি কিছু না বলে দূরে চলে যান, সামনে একজন বারবার আপনার সম্পর্কে চিন্তা করে এবং ধীরে ধীরে চিন্তা করার অভ্যেস আসক্তি হয়ে যায়। চাণক্যা বলছে, হস্তি বন্ধুরূপানা জেলা ভস্তওয়াত তান পটাজনায় সন্দেশ। আমরা এই বুদ্ধিমান দৃষ্টি বোঝাতে চাই, যারা সামনে থেকে বন্ধু মনে করে কিন্তু ভেতরে থেকে স্মার্ট, তাদের এড়িয়ে চলবে। কিন্তু এখানে আমরা এই নীতিকে বিপরীত করব। সামনে তোমার উদ্দেশ্যটা জানা উচিত নয়। যখন তুমি দূরত্ব তৈরি করো, তখন বুঝতে পারবে না কেন তুমি এটা করতে পারছো, এবং যখন মানুষ কিছু বুঝতে পারছে না, তখন সে বিষয়ে আরও চিন্তা করে। কিন্তু এই প্রযুক্তি শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি প্রথমে গভীর সংযোগ স্থাপন করেছেন। প্রথম জীবনে পূর্ণ আগ্রহ নিন, তাকে বুঝুন। প্রতিটি মেজাজ, প্রতিটি পছন্দ অপছন্দ করে, সে মনে করে যে এই লোকটা আমার থেকে ভালো বোঝে। আর যখন এটি একটি সংযুক্তি হয়ে যায়, তখন এটি কেটে যায়। তাহলে এর প্রভাব পড়বে। এরপরে যখন হঠাৎ অদৃশ্য হয়ে যাবে, তখন কোনো কারণ নেই, সামনে আপনার প্রতিটি পদক্ষেপকে মাইক্রোস্কোপ থেকে দেখবে। আমি কি ভুল করব? কেন বদল হলো? আর এটাই সে তোমাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। এখন এটা আপনাকে সন্দেহ করে কিনা, বা রাগ পেতে, বা আপনার সাথে সংযুক্ত হতে পারে কিনা, এটা শুধুমাত্র আপনার মনের মধ্যে আপনি। আর এটাই আসল আকর্ষণ। মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা ক্রমাগত আপনার সম্পর্কে ঘুমাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তিকে 4 জনকে চিন্তা করতে বাধ্য করো, দেখান তাদের যা দরকার। সবসময় মানুষকে কল্পনা শক্তি জোন দিয়ে দেন। তোমার যা আছে তা সরাসরি বলো না, কিন্তু একটা অনুভূতি তৈরি করো যে তোমার কাছে বিশেষ কিছু আছে, খুব দরকার, আর সেটাও তাদের জন্য। মানবতা স্বার্থপর, এটা ভুল নয়, এটা স্বাভাবিক। সবাই চায় সে যা বোঝাতে চায় সেটা। আর যখন আপনি সামনে দেখান যে আপনার সামনে এমন কিছু আছে যা তার কাজে আসতে পারে, তাই সে নিজেকে তোমার দিকে টেনে ধরতে শুরু করবে, সে তোমার পেছনে যাবে। আপনি বুঝতে এবং ধীরে ধীরে চিন্তা এবং আপনার অনুযায়ী হাঁটার চেষ্টা করবে, এটাই আসল খেলা। মন দখল করো। চাণক্য বলছে, কর্পোরেটভাবে একটি বুদ্ধিমান বিক্ষোভকারী করো না। তোমার চিন্তাভাবনা এবং পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রকাশ করবেন না, কিন্তু সামনের মানুষ অনুভব করেছে যে তোমার গভীরতা, সমাধান, ক্ষমতা আছে। মানুষ একই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যারা তাদের উন্নত জীবনের প্রত্যাশা দেয়। আপনার ব্যক্তিত্বকে এমনভাবে তৈরি করুন যাতে মানুষ আপনার কথা ভাবে এবং চিন্তা করে, তার জীবনটাকে নিখুঁত মনে করে। নিজেকে দেখান যেন তোমার কাছে সব আছে: বৃদ্ধি, ইতিবাচকতা, শৈলী, সম্পদ বা মনসেট। প্রথমটা তুমি ভাবতে শুরু করেছো যে আমার জীবনও এরকম ছিল। এটা ঠিক যে সে তোমার দিকে টেনে নিয়ে যায়, যেমন সে তোমার মতো হতে চায়। আর এটাই সময়, এটা আসক্তি। কারণ মানুষ একই জিনিসের সাথে কথা বলে যে সে তার জীবনের চেয়ে ভালো দেখায়। তোমার সুখ, তোমার মন, তোমার আচরণ, তার দ্বারা প্রভাবিত হয় সব কিছু। আর এটা দেখানোও উচিত নয়। এটা একটা উপস্থাপনা হতে হবে। আপনাকে সব জায়গায় নিজেকে দেখাতে হবে যাতে মানুষ আপনাকে দৃষ্টি হিসেবে দেখে। যদি আমি এরকম বই, তাহলে আমার জীবনও এরকম হবে। এবং যত তাড়াতাড়ি এই চিন্তা মানুষের মনের মধ্যে বসতে থাকে, একজন ব্যক্তি আপনার অনুযায়ী হাঁটা শুরু করবে। আমি তোমাকে বলবো, আমি তোমাকে বিশ্বাস করব এবং তোমাকে হালকাভাবে নিতে সাহস করবে না।
কারণ এখন সে তোমাকে দেখতে শুরু করবে শুধু মানুষের মতোই, একটা ধারণা নয়। টেক নম্বর 5, আপনার সাহায্য এবং ক্ষমতা লিমিটেড রাখুন, তাহলে তুমিই আসল মূল্যবান হবে। আপনার ক্ষমতা রাখতে এবং মানুষের জীবনে লিমিটকে সাহায্য করতে শিখুন। আরও বেয়া বা বারবার সাহায্য করা আপনার মূল্য কমে যায়। আসলে বিশ্বের অধিকাংশ মানুষ আপনার অনুগ্রহ মনে রাখে না। সে তোমাকে ধন্যবাদ দেয়নি, কিন্তু বোকা। যদি আপনি মনে করেন যে আপনার ইমেজ বারবার সাহায্য করে আপনার ইমেজকে আরও ভালো করে তুলবে, তাহলে এটি একটি বড় বিভ্রান্তি। বেশিরভাগ মানুষ যখন আপনাকে ক্রমাগত সাহায্য করে, তখন তারা চিন্তা করতে শুরু করবে যে এটি একটি কাজ নয়। যখনই সমস্যা হবে তখনই আসবে। চায়নাকিও অনেক জায়গায় এই কথা বলেছে। তিনি লিখেছেন, আপনার শক্তি এবং সম্পদ বুদ্ধিমানভাবে ভাগ করুন, তারা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে। এর মানে হলো যে আপনি যদি আপনার শক্তি সীমিত, মানুষ আপনাকে আরও সম্মান করবে, কারণ মানুষ বিশেষ এবং প্রয়োজনীয় ব্যক্তিকে আরও সম্মান করে। যখন আপনি বারবার সাহায্য করেন, তখন মানুষ এটা আপনার বাধ্যবাধকতা বুঝতে পারবে এবং ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। কিন্তু আপনি যদি আপনার সাহায্য সীমিত করেন, তাহলে মানুষ আপনার সাহায্যের মূল্য বুঝতে পারবে। তারা আপনাকে মনে রাখবে যখন আপনি সত্যি প্রয়োজন হবে। মনে রাখবেন, প্রকৃত সম্মান একই ব্যক্তির কাছে পাওয়া যায় যার গোপন এবং সীমিত সীমা আছে, যা সব সময় পাওয়া যায় না, কিন্তু যখন এটি ঘটে তখন কার্যকর হয়। এটা একই তত্ত্ব যা আপনি মানুষের আসক্তি হতে পারেন, যখন তারা আপনাকে হালকাভাবে নিতে সাহস করে না, কারণ তারা জানে আপনার সাহায্য সীমিত এবং বিশেষ। টেক নম্বর 6, আপনার পরিচয় তৈরি করুন। হাঁটার, কথা বলা থেকে সবকিছুতে আপনার স্টাইল রাখুন। আপনার কথা বলার দক্ষতা সম্পর্কে বিশেষ মনোযোগ দিন। এটা শুধু কথা বলা কাজ করবে না, আপনার নিজের স্টাইল তৈরি করতে হবে যা অন্যদের থেকে আলাদা। হাঁটার পথ, আপনার বসার মনোভাব, আপনার দেখার শৈলী, প্রতিটি ছোট জিনিসের ভিন্ন প্রভাব থাকা উচিত। আপনি চেয়ারে বসে আছেন বা কারোর সাথে হাত মেলাচ্ছেন কিনা, আপনার প্রতিটি আন্দোলনে একটা হুক থাকা উচিত, যা সামনে মাথায় বসে আছে। মানুষ আপনার সাথে কথা বলার শৈলী, আপনার সাথে কিভাবে আছেন তা মনোযোগ দেয়। তারা তোমার মতো হতে চায়। এই ইউনিক স্টাইল আপনার ব্যক্তিত্বকে এত শক্তিশালী করে তুলবে যে মানুষ আপনার দিকে এগিয়ে যাবে। চাণক্যা বলছে, অচল ব্যক্তিত্ব হচ্ছে সবচেয়ে বড় রাজধানী, যে নিজেকে অনন্য করে তুলে মানুষের হৃদয়। এর মানে হলো আপনাকে আপনার ভিন্ন পরিচয় তৈরি করতে হবে। আপনার একটি ছবি তৈরি করা উচিত যা মানুষ কপি করতে চায়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই মানুষের সাথে যোগাযোগ করতে চায় যাদের পরিচয় এবং ব্যক্তিত্বের বিশেষ কিছু আছে। যদি আপনার কথা বলার উপায় থাকে, তাহলে আপনার অ্যাটিটিউড এবং আপনার শরীরের ভাষা এই মতো বিরক্তিকর হবে, মানুষ শীঘ্রই আপনাকে উপেক্ষা করবে। কিন্তু যদি আপনি এমন কিছু করতে পারেন যা তাদের চিন্তা করার জন্য আকর্ষণ করে, বাহ, এই মানুষটা আলাদা, আমিও এরকম হতে চাই, তাই এই সময় যখন মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ এবং আপনার ভক্ত হয়ে বন্ধ হবে, তাই আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা এবং স্বতন্ত্রতা যা মানুষ মিস করতে পারে না, তা নিয়ে আসুন। কথা বলো, এভাবে আসো এবং উপস্থিত হও, মানুষ তোমার স্টাইল হয়ে যায়। এটাই আসল শিল্প, নিজেকে ব্র্যান্ডের মতো করে তোলার শিল্প। প্রযুক্তি নম্বর 7, নিজের গোপনীয়তা তৈরি করুন এবং মানুষের কথা উল্লেখ করতে চলে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কখনো চিন্তা করবেন না যে সামনে ব্যক্তি আপনার কাছে না আসবেন বা না পেয়ে খারাপ বোধ করবেন। চিন্তা করার ভুল করবেন না যে প্রতিবার আপনি আপনার সম্মান বৃদ্ধি করবেন। আসলে যদি আপনি প্রত্যেকবারই ডাকা হয়, তাহলে সামনে আপনি আলো নিতে শুরু করেন। চাণক্যা বলতেন যে কে তাদের সীমা নির্ধারণ করে অন্যদের উপর প্রভাব ফেলে, সব জায়গায় যা পাওয়া যায় তার দাম নেই। যখন আপনি কাউকে অনুভব করেন যে এটি আপনার জন্য প্রয়োজনীয় কিন্তু আপনার জন্য আরও কাজ করে, তখন এটি আপনার জন্য আরও কাজ করে। এটি সামনের হৃদয় এবং মনের গভীরভাবে বসে থাকে। সামনের মানুষ মনে করে যদি এটা আসছে না, তার মানে এটা তার জীবনে বড় কিছু করছে, এটা নিজের জন্য গুরুত্বপূর্ণ কিছু করছে। এই ভাবনায় সে তোমার পেছনে আসবে, কারণ সে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চায়। আপনার প্রতি তার গোপনীয়তা প্রয়োজন তাকে যোগ করতে বাধ্য করবে। তাহলে সেই লোকটা তোমার কথা ভাববে, এটা চায় যে সে তোমার জীবনের শীর্ষে থাকবে, তোমার সামনে সবচেয়ে বিশেষ কিছু হও। সে চায় তুমি তাকে সবচেয়ে ভালো বুঝে নাও, তাকে সেরা চিকিৎসা দিন। এটাই আসল ক্ষমতা। মানুষের জীবনে আপনার উপস্থিতি এবং ক্ষমতা রাখুন, এটা আপনার প্রতি ক্ষুধা এবং শ্রদ্ধাশীল উভয় বৃদ্ধি করে। মনে রাখবেন, বিশ্বের মূল্যবান রিং মানুষের পিছনে না, মানুষের কপাটক না। যে ব্যক্তি সবসময় উপলব্ধ থাকে সে বিশেষ সম্মান দেয় না, তাকে টাইম পাসের কোনো সম্মান নেই। কিন্তু যে তার নিজের গোপনীয়তা সেট করে, যা তার কর্মজীবন এবং তার জীবনের জন্য একটি অঞ্চল তৈরি করে, প্রকৃত বিজয় অর্জন করে। যখন আপনি আপনার গোপনীয়তা সেট করেন, তখন আপনি আপনার জীবনের সীমানা তৈরি করবেন। মানুষ আপনার সাথে থাকতে চাইবে,
আপনার কথা শুনবে, আপনার মনোযোগ পেতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানুষ যখন মনোযোগ দেওয়া বন্ধ করে তখন কেবল আপনার মনোযোগ পেতে চায়। এই চাণক্যিয়া নীতি, যখন আপনি নিজের মূল্য বাড়িয়ে তুলবেন তখন বিশ্ব আপনাকে শ্রদ্ধাশীল মনে করবে। এজন্যই আপনার গুরুত্ব বুঝতে হবে, আপনার গোপনীয়তা তৈরি করতে হবে, এবং মানুষ মনে করবে যে আপনার জীবনেও কিছু বিশেষ জিনিস আছে। শুধু দেখুন মানুষ কিভাবে আপনাকে হালকাভাবে নিয়ে যাবে এবং তোমার পেছনে আলোড়িত হয়ে যাবে। প্রযুক্তি নম্বর 8, তুমি যা চাও তার পেছনে যাও। খুব কম শব্দেই এটা বুঝে নিন। তুমি যা চাও তার পেছনে রেখে যাও। এটা খুবই সহজ, কিন্তু অত্যন্ত শক্তিশালী যে চাণক্যিয়া তার নীতিতেও একই কথা পুনরাবৃত্তি করে। তিনি বলেন, যে জিনিসটা সহজে পাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই। প্রকৃত সম্মান কে জানে তার মূল্য এবং তার গুরুত্ব বজায় রাখে। যখন আপনি ক্রমাগত কিছুতে ফিরে যান, সামনের আপনার প্রয়োজন বুঝতে শুরু করবে এবং আপনার আসন নয়। এবং যখন আপনার জন্য কিছু এত সহজ হয়ে যায় যে আপনি এটি পেতে দূরে চলমান হয়, তার মান নিজেই কমে যায়। কিন্তু যখন তুমি সেই জিনিসটা রেখে যাও, তখন তাকে নিজের সম্পর্কে চিন্তা করার সুযোগ দাও। তুমি তাকে তোমার গুরুত্ব দেখাবে, তোমার শক্তি দেখাবে। সেজন্যই নিজেকে সবসময় এমন পরিস্থিতিতে রাখুন যেখানে সামনের মানুষ আপনার জন্য ফুটিয়ে রাখে। তোমার জন্য চিন্তা করো, তোমার জন্য চেষ্টা করো। এটা একটা শক্তি যা মানুষের প্রকৃত ক্ষমতা এবং আকর্ষণ দেয়। চাণক্যিয়া বলতেন, বিপরীত ইচ্ছা কোথায় সংযত আছে সেখানে বুদ্ধিমত্তার সত্য উজ্জ্বলতা দেখাচ্ছে। অর্থাৎ যখন আপনি আপনার ইচ্ছাগুলো একটু সীমাবদ্ধ রাখতে চান, তখন আপনার শক্তি বের হয়ে আসে। তাই মনে রাখবেন, কিছু একটা রেখে যাও যাতে তোমার পেছনে কিছু একটা এসে গেছে। এভাবে মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ বন্ধ করবে এবং আপনাকে যোগ করা শুরু করবে। প্রযুক্তি নম্বর 9টি, চাহিদা দেখাবেন না বা মানুষ আপনাকে হালকাভাবে নেবে। যদি আপনি বারবার ভিক্ষুকের মতো থামানো ছাড়া কাউকে দৌড়াতে থাকেন, তাহলে কেউ আপনাকে সত্যিকারের সম্মান দেবে না। সামনে আপনার প্রয়োজন এবং অবিলম্বে প্রয়োজন সার্ভস। এটা শরীরের ভাষা এবং মনোভাবের ব্যাপার, যা মানুষের চোখ থেকে তার আন্দোলনের সঙ্গে পরিষ্কার দেখায়। এমনকি শিশুটিও বুঝতে পারে কার প্রয়োজন। চাণক্যিয়া তার ধর্মগ্রন্থেও বলেছেন যে যে ব্যক্তি তার গুরুত্ব কমিয়ে দেয়, মানুষ দুর্বল বুঝতে শুরু করে এবং প্রকৃত সম্মান হারায়। যখন আপনি আপনার প্রয়োজন এত পরিষ্কার দেখাবেন যে সামনে মনে করে যে আপনি এটি ছাড়া বাঁচতে পারবেন না, তখন আপনি হালকা পাবেন, তোমার কঠোরতা কমাতে পারবে। তাই আপনার একটি কঠিন অটিজম তৈরি করুন। আপনার জীবনে একটি মান সেট আপ করুন এবং সবসময় এটি রক্ষণাবেক্ষণ করুন। যখন আপনি মানুষের জীবনে সীমিত হবেন, যখন তুমি তাদের উপরে উঠবে, তখন মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে। তারা আপনার মূল্য বুঝতে পারবে। তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ দেখায়। টেকনিক নম্বর 10, অসম্পূর্ণ থাকুন যাতে মানুষ আপনাকে বুঝতে না পারে। মানুষের হৃদয় ও মনকে আপনার বিশেষ জায়গা তৈরি করা প্রয়োজন, যে আপনি সবসময় তাদের সামনে পুরোপুরি আসেন না। অসম্পূর্ণতা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে। আপনি যখন কিছুটা রহস্যময় এবং অসম্পূর্ণ মানুষ হয়ে উঠবেন, তখন আপনাকে বুঝতে চেষ্টা করবে। এই অসম্পূর্ণতা মানুষের মনের মধ্যে আপনাকে হারানোর ভয় সৃষ্টি করে। চাণক্যিয়া তার নীতিমালায়ও বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত জিনিস ও আবেগকে সবার সামনে রেখে দেয়, তার মূল্য কমে যায়। তাই অসম্পূর্ণ হচ্ছে নিজেকে একটু সীমিত রাখা এবং পূর্ণপ্রাপ্যতা না দেওয়া আপনাকে বিশেষ করে তোলে। যখন মানুষ তোমাকে পুরোপুরি খুঁজে পায় না, তখন তারা তোমার মনের মধ্যে হারিয়ে যেতে ভয় পায়। এই ভয়ের কারণে তারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয়। তোমাকে পেতে দেখে তারা পাগল। মানবতা সবসময় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা পুরোপুরি পাওয়া যায় না। আপনার অসমাপ্ত থাকা মানে মানুষ যা পাচ্ছে তার মতো। চাণক্যিয়ার নীতি বলছে, যে বস্তুর চাহিদা খুব কম, এই তত্ত্ব মানুষের সম্পর্ক এবং সম্পর্কও প্রযোজ্য। আপনি যদি সবসময় সবার সামনে খোলাখুলি হন, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিক বুঝতে শুরু করবে। তোমার ট্রে কমে যাবে। কিন্তু যখন আপনি নিজেকে একটু দূরে রাখেন, তখন আপনার প্রাপ্যতা সীমিত করে দিন, মানুষ আপনার পিছনে দৌড়াবে, আপনাকে মিস করবে এবং আপনার সম্পর্কে আরও চিন্তা করবে। তাই আপনার জীবনে একটু গোপন এবং অসম্পূর্ণ থাকুন। মানুষের হৃদয়ে ধারণা তৈরি করুন যে আপনি সব সময় তাদের সামনে পুরোপুরি নেই। আপনি এমন একটি সম্পদ যা পেতে কাজ করতে হবে। এটাই তোমার প্রয়োজনীয় মানুষের জন্য অমূল্য করে তুলবে। আর যখন এই ভয় দেখা দেয়, তখন মানুষ নিজের অনুসরণ করতে শুরু করে। তাই বন্ধুরা, যদি এই 10টি প্রযুক্তি বুঝতে পারো, তাহলে কেউ আপনাকে হালকাভাবে নিতে পারবে না। আপনি এমন অভ্যাসে পরিণত হবেন যা আসক্ত হয়ে পড়বে। প্রভাব দেখাবেন না, অসম্পূর্ণ থাকুন যাতে মানুষ আপনাকে বুঝতে অস্থির থাকে। কম দেখা হবে, কিন্তু যখন দেখা হবে
তখন আপনার ছাপ ফেলে দিন। যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এখন নিজেকে এমন একটা বানানোর সময় যা মানুষ ভুলতে পারে না। পরের ভিডিওতে দেখা হবে, তাহলে অন্যদের যা দরকার তা নিয়ে টিউন থাকো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।